গ্রামে 4 বন্ধু থাকত। পাপ্পু, ফিরোজ, কিষান আর মুবারক। 4 জনের মধ্যে খুব গভীর বন্ধুত্ব ছিল। একসাথে বসে পড়াশোনা করা, খেলা করা, সব কিছু। খেলতে খেলতে ওরা অনেক সময় নন্দুর গ্রাম থেকে অনেক দূরে জঙ্গলে পৌঁছে যেত। আরে কি ভাই পাপ্পু, বুড়োদের মতো কি শুয়ে আছিস তুই? খেলতে যাবি না নাকি? না রে ভাই ফিরোজ, আমার শরীরটা একদম ভালো নেই। চল না ভাই পাপ্পু, আজ জঙ্গলে গিয়ে আমাদের লুকোচুরি খেলার প্ল্যান আছে। জঙ্গলের পরিবেশে গেলে তুই এমনি সুস্থ হয়ে উঠবি। না রে কিষান, তোরা এখন যা। ছাড় ভাই, ও যখন যাবে না বলছে ছেড়ে দে, চল আমরাই যাই। ওরা পাপ্পুকে বাদ দিয়ে বাকি 3 জন খেলতে খেলতে নন্দুরবার গ্রামের ওই জঙ্গলে চলে গেল। ওখানে লুকোচুরি খেলতে খেলতে কেউ গাছের পিছনে লুকোলো, আবার কেউ গর্তের ভিতরে লুকিয়ে পড়ল, আর তৃতীয় জনের সুযোগ আসলে সে পাহাড়ে লুকিয়ে পড়ল। খেলতে খেলতে পাহাড়ের ভিতরে ওরা একটা মোটা বই দেখতে পেল। বইটার উপরে ধুলোয় ভর্তি ছিল। ফিরোজ ওটা হাতে তুলে নিয়ে বলল, মুবারক ভাই, এত মোটা একটা বই নিয়ে এই জঙ্গলে পাহাড়ের উপরে কে পড়তে এসেছিল বলতো? কত ধুলো এর উপরে, আমার তো মনে হচ্ছে এই বইটা আদিম যুগের। দেখা, বাহ, ধুলোর নিচে বইয়ের এত সুন্দর কভার, তাহলে পুরো বইটা কত সুন্দর হবে। দেখ, এতে কিছু লেখা আছে। এই বইটা খোলার আগে ভালো করে পড়ে নাও। যদি তুমি এই বইটাকে একবার খোলো, তাহলে না থেমে এই বইটাকে পুরো পড়ে ফেলতে হবে। যদি পুরোটা পড়ে ফেলতে পারো তাহলে তোমার মনের ইচ্ছে পূরণ হবে, কিন্তু যদি মাঝখানে থেমে যাও তাহলে যে অঘটন ঘটবে তার জন্য দায়ী তুমি নিজেই থাকবে। এমন কি হবে? এই পাহাড়টা কি ভেঙে পড়বে নাকি এই মাটি পাতালে চলে যাবে? মনে হচ্ছে কোনো কমেডি রাইটার এটা লিখেছে। দে আমায়, আমি পড়ছি। কোনো এক সময়ের কথা, চক্রবর্তী রাজার রাজসভায় 4 জন বন্ধুর আসার কথা ছিল। তার মধ্যে একজনের শরীর খারাপ হয়ে গেল, ও আসতে পারলো না, কিন্তু বাকি 3 জন এলো। ভাই, এটা তো আমাদের 4 জনের গল্প মনে হচ্ছে। পাপ্পুর শরীরটা ভালো নেই, ও আসতে পারেনি, কিন্তু আমরা চলে এলাম। আমি তোমাদের বলেছিলাম, যদি এই বইটা একবার খোলো তাহলে না থেমে পুরোটা পড়তে হবে। যদি পড়তে পারো তাহলে তোমাদের